বাড়িতে এনআইএ গিয়ে সার্চ করছে, কি বলবেন? না, ওর কিছুই এখন হয়নি, ওর প্রচুর কিছু হবে। সবচেয়ে বড় কথা, ওর শাস্তি দুনিয়ার কেউ দিতে পারবে না। ওর যে শাস্তি পাওনা, ওটা ওই যে জাহান্নামের কুকুর বলেছি, ঠিক সময়তেই হবে। এগুলো তো হচ্ছে, এগুলো ছোটোখাটো শাস্তি হচ্ছে। ও যেভাবে হাজার হাজার মানুষের ঘর উজাড় করেছে, নারীদের ইজ্জত থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের উপর যে জুলুম করেছে, ইফতারের সময় যেভাবে মানুষের ইফতার ঘরকে কল তুলে নিয়ে যাওয়া, পাত্র তুলে নিয়ে যাওয়া, ওরকম কিছুই হয়নি। ওর শাস্তি মহান স্রষ্টার পক্ষ থেকে আরো ভয়ানক হবে। ক্যানিং এর মানুষ ওরা নিজেরাই বলছে ওনাকে সূর্য মুখ যেন না দিতে পারে এমন জেলে ওনাকে ভরা হোক। ক্যানিংয়ের মানুষ তো বহুত কষ্ট পেয়েছে, স্বাভাবিক, এটা বলছে, বলাটা উচিত। আমি তাদের কথাকে সহমত জানাচ্ছি, কিন্তু ওর শাস্তি এই সরকারও দিতে পারবে না যে শাস্তি হওয়ার দরকার। কারণ এই সরকারও কোনো এক জায়গাতে সব দিদি মোদি বললাম না, মাঝে সেটিংয়ে রয়েছে, সেই শাস্তি দিতে পারবে না। সৌগত মোল্লা একসময় বলেছিল যে আমরা দিদির সৈনিক, আমরা ইডি সিবিআইকে ভয় করি না, বুক ফুলিয়ে যায়, বুক ফুলিয়ে আসি। এখন দেখছি তিনি নিখোঁজ এবং সবাই বলছে উনি বাংলাদেশে পালিয়ে গেছে। এইসব এদের প্রশ্নের উত্তর দিতেও আমাকে ঘৃণা লাগে। কথা বুঝে আসছে, দুঃখিত, আপনারা মিডিয়ার মানুষ জিজ্ঞেস করছেন, অন্য কিছু প্রশ্ন করুন। মাদ্রাসায় সমস্ত রকম প্রকল্প বন্ধ করে দিল রাজ্যের সরকার, অগ্নিমিত্রা পল তিনি বলছেন। করে দিয়েছে না প্রচার করছে? এটা প্রথম জানতে হবে। সংবিধান যে অধিকার দিয়েছে, সেই অধিকারের বাইরে গিয়ে যে কোনো সরকার অন্যায় যদি করে, তাহলে সে সরকার সংবিধান বিরোধী সরকার, তার বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে লড়াই করার নৈতিক দায়িত্ব মানুষের আছে। এখন এগুলো বলে শুধুমাত্র আইওয়াশ করছে কেন? যেভাবে হকার উচ্ছেদ করতে গিয়ে অমুসলিম ভাই যারা বিজেপিকে এনেছে, তারা নিজেরাই স্বীকার করছে তাদের যে ক্ষতি হয়েছে। দেখুন, যদি প্রয়োজন হয় রেল লাইনকে বাড়াবার বা আরো কিছু করার, তার জন্য তাদের পুনর্বাসন দেওয়া দরকার। তাদেরকে তো জায়গা দিতে হবে, তারা তো ভারতীয়, তারা তো মানে ভেসে আসেনি। আপনার গায়ে ক্ষমতা আছে, আপনি তুলে দিলেন, এটা তো উচিত নয়। এই শুভেন্দু অধিকারী বিগত সরকারের সময় যখন অন্যায় হয়েছিল তখন চিল্লাচ্ছিল, আজকে যদি শুভেন্দু অধিকারী অন্যায় করে তাহলে সেটা কেমন হচ্ছে? তাহলে ও যেই ক্ষমতায় বসে সে তখনই অমনি জালিম হয়ে যাচ্ছে। তাহলে জালিমদের অবশ্যই পতন হবে, সেটা আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে হবে। হকাররা যাদের উচ্ছেদ করেছে তারা তাকে ভিক মাংছে, থানা গিয়ে ভিক চাইছে, রাস্তায় বসেছে। রাস্তায় বসেছে তারা। দেখুন, আমি আবার বলছি, পিছিয়ে পড়া জনজাতি, গরিব মানুষ যারা আছে, তাদের জন্য কোনো সরকারই নাই। সবাই বড় লোকদের হয়ে গেছে। এখন আসার সময় ডায়লগ অনেক বড় বড় দেয়, আসার পরে দেখা যায় সেই গরিবদের ঘরেই লুটছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আজকে হকার যারা ভাই আছেন, হকার করে বিজনেস করে খান, বা যারা আরও সম্প্রদায় বঞ্চিত মানুষ আছেন, সবাইকে সংঘবদ্ধ হতে হবে, হয়ে নিজেদের সরকার করতে হবে। না হয় আজকে অবশ্যই বিজেপিকে এনেছে যে সম্প্রদায়ের মানুষরা, তাদের মধ্যে থেকে 50%-এর ওপরে মানুষ কিন্তু টিএমসির অতিষ্ঠই বিজেপিকে এনেছে। মোটেই তারা বিজেপিকে পছন্দ করে না, কিন্তু অতিষ্ঠর জন্য চল এখন একেই সাপোর্ট করি। কেন? টিএমসির বিরোধী শক্তি হিসাবে মিডিয়াতে বলুন, সব জায়গায় বলতুন, আমরা দেখেছি বিজেপি ছিল, কিন্তু আমরা জানি বিজেপিকে টিএমসি প্ল্যান মাফিক এই বাংলাতে নিয়ে এসছে, বিরোধী শক্তি হিসাবে রেখেছে। কেন? আমার পরেই বিজেপি আসবে, এটা মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির একটা সেটিং 1998 দল যখন করা হয়েছে, এই সেটিংয়ের কাজ হয়েছে। তাহলে সেই জায়গায় আজকে হকার ভাই যা হোক বা যারাই হোক, যারা অসহায় বিপদে আছে, আসুন আমরা সংঘবদ্ধ হই। আমাদের হাতে তো পাওয়ার আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে গর্জে উঠতে হবে। সংবিধান যে রাইট দিয়েছে, রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে। এয়ারপোর্টে মসজিদ নিয়ে কি বলবেন আপনি? এয়ারপোর্টের মসজিদকে তো বহুত বছর ধরেই শুধু শুনছি, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, এটা হয়ে আসছে। আমি এতটুকু মনে করি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। আচ্ছা, মসজিদ আমার ছিল, আছে, থাকবে। আমার মসজিদ দিয়ে কেউ যদি গাইজড়ি দেখেন, আমরাও গাইজড়ি দেখাবো। আজকে আমরা দেখছি হাড়োয়াতে মাতিন সাহেব, তিনি টিএমসি থেকে জিতেছিল, কিন্তু তারই বিধানসভাতে তাকে চোর চোর বলে আজকে মহিলারা তাড়া করে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, উনি
এমন একটা দলের নাম লিখিয়ে ফেলেছে, সেই দলটা